জীবনের ছোট ছোট অভিজ্ঞতাগুলো হয়তো সেই মুহূর্তে খুব সাধারণ মনে হয়, কিন্তু সময়ের সাথে সেগুলোই আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। প্রতিটি ভুল, প্রতিটি চ্যালেঞ্জ আর প্রতিটি নতুন অভিজ্ঞতা আমাদের আরও সচেতন, আরও পরিণত করে তোলে। তাই শেখার জন্য বড় কোনো ঘটনার দরকার হয় না, জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বড় শিক্ষক। তো প্রথমে বলি আমি ডান্সের মেকআপ কী করে করি সেটা তোমাদের সাথে, সেই টিউটোরিয়ালটা আজকে আমি শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে ডান্সের জন্য মেকআপ করি। প্রথমে আমি ফেসটাকে ভালো করে, হাতে আলতা পুরো লাল হয়ে আছে, হয়তো যেখানে সেখানে ফেসে লেগেও যেতে পারে। তো যাই হোক, এখন কি করা যাবে, করে তো নিয়েছি, পরে করলে হয়তো ভালো হতো। তো আমি প্রথমে ফেসটাকে ভালো করে ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি। এই যে দেখো আলতা লেগে যাচ্ছে, তো এখন কিছু করার নেই। দেখো তোমরা কিভাবে মেকআপ করি। মেকআপের ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। আমার ভালো করে ক্লিন হয়ে গেল। এরপরে আমি টোনার লাগাবো। এরপর আমি ময়েশ্চারাইজার লাগাচ্ছি, ফ্লিকার, যেটা আমার খুব প্রিয়। এরপরে দেখো ফাউন্ডেশনটাকে আমি ভালো করে হাতে ব্লেন্ড করেছি। আরে আমি ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটাকে আমি আজ লাগাবো, কারণ আমার হাতের এই অবস্থা দেখো, অর্ধেক আলতা উঠে গেছে। আজকের মেকআপটা একটু হেভি হবে, কারণ আজকে যেহেতু আমার প্রোগ্রাম আছে, তাই এই মেকআপটা আমি একটু হেভি করব, ঠিক আছে? নর্মাল মেকআপ এটা কিন্তু নয়, একদমই না। এই দেখো আমার কিছু কিছু জায়গায় লাল 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 লেগেছে, আলতা লেগেছে, কিছু করার নেই, করে ফেলেছি ভুল, ভেজা, আর কিছু না। এবারে এটাকে আমি ভালো করে দেখো মেকআপটাকে বসাবো আস্তে আস্তে, ধীরে ধীরে। এটা বেশি প্রোডাক্ট যেটা আমি মুখে লাগিয়েছি, এই ব্লেন্ডারটা তোমার অ্যাবজর্ব করে নেবে। মানে তোমার স্কিনে যতটা প্রোডাক্ট লাগার কথা ততটা ঠিক লাগাবে, বেশিটা তোমার কাছ থেকেও তুলে নেবে। তো এটা মাস্ট আজকের দিনের জন্য। এরকম রাফলি করবে না, জাস্ট হালকা হাতে করবে, ব্লেন্ড খুব ভালো হয়। দেখো এক্সট্রা প্রোডাক্ট কিন্তু তুলে নিয়েছে, দেখেছো? এবারে আমি ব্লাশার লাগাবো। এটা রিকোডের ব্লাশার, খুব ভালো। এটা ক্রিম বেসে আছে, ঠিক আছে? এরপর দেখো আমি কন্ট্রোল লাগাচ্ছি। এটা হচ্ছে সবই ক্রিম বেসে আছে, তাই যেহেতু এখনও আমি পাউডার দিইনি, পাউডার দিলে কিন্তু এটা আমি লাগাতাম না। ফোরেডের এই জায়গাটা, ঠিক আছে, এই চিন বনে, এই গালে, এইখানে জাস্ট হালকা, কারণ আমি গালে বেশি লাগাই না। তার কারণ হচ্ছে কি বলো তো, অটোমেটিক আমার গালটা একটু পাতলা টাইপের, তো আমি চেষ্টা করি আমার মানে বেশি কন্ট্রোলটা আমার ফেসের সাথে যায় না। তো আমি চেষ্টা করি সবসময় কন্ট্রোল কম করতে, গালটা বিশেষ করে। যাদের খুব মোটা হেলদি গাল তারা কন্ট্রোলটা ভালো করে করবে, নাহলে আমাদের মতন যাদের ফেস, তারা কন্ট্রোল না করলেও চলে, অসুবিধে নেই। দেখো প্যাকের ট্রান্সলুসেন্ট পাউডার, এটা আমি এবারে লাগাবো। পাউডারটা প্রথমে নিয়ে নেবে, নিয়ে ভালো করে এই জায়গাতে করবে। ওখানে আমার লাল আলতা আছে, তাই আমি এখানে করছি। এখানে করে ভালো করে এবারে অ্যাপ্লাই করবে। আমি আজকে কিন্তু কোনো কনসিলার ইউজ করলাম না, ঠিক আছে? এবারে এক্সট্রা যে পাউডারটা আছে সেটাকে আমি ডাস্ট অফ করে নেব। আমি আইব্রোটা করে নিই। আমার আইব্রো করে নিয়েছি, পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি ভালো করে। এরপরে
আমি আই শ্যাডো লাগাবো আই মেকআপটার জন্য। একটা টিপস দেখাই, দেখো আমার চোখ থেকে জল পড়ছে, তার জন্য কি হলো, চোখের এই জায়গাটায় দেখো দেখাতে পাচ্ছি কিছুটা জল পড়ে উঠে গেছে মেকআপটা। তো কি করবে, মেকআপ তো আর করা সম্ভব নয়, একবার শেড হয়ে গেছে। তোমরা সাথে সাথে কম্প্যাক্ট পাউডার নেবে, কম্প্যাক্ট পাউডার নেবে, একটা এরকম একটা ক্লিন ব্রাশ নেবে যেখানে একদম ক্লিন, ঠিক আছে। কম্প্যাক্ট পাউডার নিয়ে ঠিক এই জায়গাটা তুমি আরেকবার করে দাও, তোমার দেখবে মেকআপ হয়ে গেল, আবার ফাউন্ডেশন সেট হয়ে গেল, ঠিক আছে। হলো কিছু টিপস, মানে এগুলো কি বলো তো, তোমার মানে মেকআপ করতে গেলে এগুলো লাগে, তোমাকে এগুলো শিখে রাখতে হয়। দেখো আমার আর কোনো আছে কম্প্যাক্ট পাউডার দিয়ে ওটা যেটুকু আমার উঠে উঠে যাচ্ছিলো সেটা শেড হয়ে গেছে। দেখো এই আই শ্যাডোটা লাগাবো, এইটা প্রথমে আমি ডাস্ট অফ করবো, এরকম ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে এরকম করে আমি জাস্ট এই জায়গাটা আইলিডে ভালো করে এটাকে আমি ব্লেন্ড করব। আমি দেখো ভালো করে আমি ব্লেন্ড করেছি। আর প্লেন একটা ব্রাশ নিয়ে এই লাইট কালার স্কিন টোনে এই কালারটা আমি লাগাবো, দেখো এই জায়গাটা, যাতে এর সাথে আমি মিক্স করতে পারি, ভালো করে ম্যাচ করাতে পারি। দেখো এই জায়গাটা আমি ভালো করে, যাতে হার্শ লাইন যেটা আছে সেটা যাতে না বোঝা যায় এবং আই মেকআপটা যাতে ক্লিন লাগে সেটার জন্য। দেখো ভালো করে আমি মিশিয়ে দিয়েছি, সেমভাবে ওই চোখেও আমি করে নিচ্ছি। আর যেহেতু হুডেড আই আছে, তো আমি এই জায়গাটাকে, দেখো আমি চোখটা খুললে বুঝতে পারবে আমার কিছুটা হুডেড আই এইটাকে, তো এইটাকে আমি কোনো কালার দিতে চাই না এখানে, এইটাকে আমি স্কিন টোনে রাখতে চাই যাতে আমার চোখটা বড় লাগে, ঠিক আছে। এইটাকে যখনই আমি কালার দিয়ে দেবো না, এই টোনটা তখন বসে যাবে, ডার্ক হয়ে যাবে, ডার্ক হয়ে গেলে চোখটা আরও ছোটো হবে, ঠিক আছে। আমি এই টোনে আমি গ্লিটার লাগাবো, একটু পিগমেন্টেড দিলে দেখতে চোখটা ভালো লাগবে, একটু বেশি পিগমেন্টেড এটা, এই টোনটা একটু দিলে চোখটা ভালো লাগবে, ব্রাইট লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে গ্লিটার, তো এটা খুব পিগমেন্টেড, এটা দেখো আমি একটুকু দেব, তাতেই আমার এত পিগমেন্টেড, এটা এত ভালো। তোমরা যদি এটা কেউ ইউজ করতে চাও আমাকে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। দেখো এটা আমি বলে দেবো, সেট নাম্বারটা আমি বলে দেবো, এটা 4 মাসই মেলানো মনে হয় যতদূর সম্ভব। এত সুন্দর এটা পিগমেন্টেড বলার নয়। এই যে আমার শাড়িটা যদি মানে যেহেতু আমার ব্লু, সেহেতু এই কালারটা আমি ইউজ করলাম। সেটিং স্প্রেটা লাগাবো কারণ স্কিনটা খুব ড্রাই হয়ে গেছে। এবারে আমি এই সেটিং স্প্রেটা লাগালাম, এটা হচ্ছে রিকোডের গ্রিপ প্রাইমার, এটা খুব ভালো, এটাকে আমি শেড করতে দেব। দেখো আমি আই মেকআপটা করেছি, বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে দেখো আমি ব্লাশার লাগাবো। গত রবিবারের সেই সুন্দর মুহূর্তটা আজ একটু দেরিতে শেয়ার করছি। প্রস্তুতির সময় কিছু ছোটোখাটো ঝামেলা হলেও শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই হয়ে গেছিলো। দিনটি খুব সুন্দর আমাদের কেটেছিল, আর সেই স্মৃতিটাই আজ তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। আজকে আমাদের প্রোগ্রাম আছে, আজকে ডান্স প্রোগ্রাম আছে, আমরা দুজন রেডি হয়ে গেছি। এইভাবে আজকে আমরা রেডি হয়েছি, আমাদের পুরো লুকটা এইভাবে। চলো